গুড মর্নিং এভরিওয়ান। আমরা উঠেছি সকাল 7টা, মানে আমি তো 6:30 থেকে জেগে, আর সৌমিক তো দেখলে কত রাতে কালকে ফিরে ঠিক আজকে 6:45টার সময় উঠে পড়েছে। 6:30 থেকে উসকুস করছিল। বাবা কি যে সব গাড়ির আওয়াজ না। উঠে পড়েছে ঠিক 6:45। আমি ওকে বলেছিলাম একটু তুমি শুয়ে থেকো, বলে আমার আর ঘুম হবে? ও অ্যাকচুয়ালি অভ্যাস তো, ও না ঘুমোতে পারে না। এলাম না ঘুমোলেও তুমি শুয়ে থেকো, এত তাড়াতাড়ি উঠে কী করবে? বললো না অনেক কাজ আছে। যাই হোক, এখন আপাতত 8টা বাজে, দোকান খুলছে আমাদের। আর শ্রমিক যথারীতি বাজার চলে গেছে, বলছে কি আনবো আনলাম সবজি কিছু এনেও না, এমনি মাছ টাছ পেলে নিয়ে আসো। কালকে অত রাত অবধি আমিও না খেয়েছিলাম। দেখো বাড়িতে চলে এলে, সেই সকালবেলা গেছে বাড়িতে, যতক্ষণ না সে আসছে আমি মুখে দুটো দিতে পারি। আজকে কি আনে আমি বাজার থেকে এখন দেখি। তার আগে এই যে চা খাওয়া কমপ্লিট, পেপারে একটু চোখ বোলাচ্ছি, আর এই যে দোকান খুলছে আমাদের সেটা দেখছি। সব মিলিয়ে মিশিয়ে আজকে শনিবারের সকালটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তোমরা থেকো সারাক্ষণ আমার সঙ্গে, ভিডিওটা নিশ্চয়ই আশা করি ভালো লাগবে। আজকে দুপুরে লাঞ্চে আলু ফুলকপির তরকারি আর রুই মাছ এনে নিয়েছে, রুই মাছের পাতলা করে ঝোলই করব। টিফিনে বানিয়েছি ফুলকপি ডাঁটার চচ্চড়ি আর ডিম সেদ্ধ আর ময়দার রুটি করেছি আজকে, কারণ ময়দার রুটি রিকন আর সৌমিক খেতে খুবই ভালোবাসে। তো চলো টিফিনটা করে নিই। গুড আফটারনুন। এখন বাজে হয়তো 1:45 না বোধহয় 12টা, 12:30 এরম হবে, আমি দেখার টাইম পাইনি। কারণ আমি আর রিকন আজকে বেরোলাম, সৌমিক অনেক রাতে ফিরেছে, তো সৌমিকের না কালকে অনেকটা জার্নি পড়ে গেছে। তো ওই জন্য কি সমস্যা বলো তো, ওর শরীরটা যে খুব টায়ার্ড। তা এই যে সানি সানি নিয়ে যাচ্ছে আমাকে আর রিকনের পিটিএম আছে। রিকন গুড আফটারনুন করো। সানি আমাকে আর রিকনকে নিয়ে যাচ্ছে, স্কুলে পিটিএম আছে 12:30 থেকে। এখন সম্ভবত 12টা বাজে না রে? 20 মিনিটে, আধ ঘন্টায় পৌঁছে যাবো, কোনো অসুবিধা নেই। চলো যাই। আমার রান্না বান্না সবই কমপ্লিট, শুধু পুজোটা হয়নি, ওটা আশা করি সৌমিক দিয়ে দেবে। সবে মাত্র স্নান করে বেরিয়েছি, চুল টুল এখন পুরো ভিজে। আর যা গরম পড়েছে, কোথায় কি বৃষ্টি বলছে, কোথায় বৃষ্টি, প্রচন্ড গরম। চলো, ভালো হয়েছে বৃষ্টি না হলেই ভালো। সব বাচ্চাগুলো জামা কাপড় কিনেছে, পুজো একটু ঘুরবে, আনন্দ করবে, না করলে হয় না। চলো এবার স্কুলে যাই। স্কুলে তো আর গিয়ে ক্যামেরা করতে পারবো না, তা এখন যতক্ষণ কথা বলছি বলে নি। এখন 1:51 বাজে, এখনো বাড়ি ফিরতে পারিনি। আসলে স্কুলে অনেকক্ষণই কাটালাম, সব টিচার্সদের সঙ্গে একটু কথা বললাম। তো সৌমিককে ফোন করলাম যে তুমি খেয়ে নাও, তোমার শরীরটা ভালো না, তুমি খেয়ে দিয়ে শুয়ে থাকো, আমরা যাব তারপর খাবে। বললাম শুনলো না, চুলটা শুকিয়ে গেল। পুরো সামনের দিকটা জ্যাম, খিদাও পেয়ে গেছে, খেয়ে দিই না এই সময়। তো এখন 2:45 বাজে, আমরা এলাম 2:30টার সময়। যে রিকনও খেতে বসেছে, এখানে খাচ্ছি সব আমরা। রিকনও খেতে বসেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, সৌমিক আমাদের জন্য ওয়েট করছিল। ওকে বললাম তুমি খেয়ে নাও। প্রচন্ড রাস্তা জ্যাম গো, প্রচন্ড জ্যাম। ভাবছিলাম যে হাই রোড দিয়ে গেলে বোধহয় ভালো হতো, ভুল হয়ে গেছিল। যাই হোক, যেতেও একটু জ্যামে পড়েছি, আসতেও জ্যামে পড়লাম। আলু ফুলকপি তরকারি আর মাছ করেছি, আর কি করবো। তাও আমি তোমাদের ঠাকুর ঘরটা দেখাবো, খেয়ে দেয়নি।
মানে আমি রিকনকে বলছি ছুটির দিনগুলো একটু শিখে নে, এত সুন্দর পুজো দিয়েছে, মানে ঠাকুরের স্থানটা খালি দেখবে, কোনো কেউ বলবে না যে একটা বেটা ছেলে পুজো দিয়েছে। পরিপাটি করে মালা ফালা টানিয়ে, আজকে শনিবার তোমরা জানো আমাদের মালা দিতে হয় সব ঠাকুরকে, একটা গুছিয়ে নিয়ে আসে বাজার থেকে, কটা কি ঠাকুর কটা কি মালা লাগবে সবই নিয়ে আসে, তারপর গুছিয়ে পুজোটা এত সুন্দর দেয় না, মানে দেখলে মনে হবে যে কোনো একটা মেয়ে ছেলে পুজো দিয়েছে। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে পুজো দিয়েছে, দেখো সৌমিক, দেখেছো? কেউ দেখে বলবে কত মানে কতগুলো মালা লাগবে, কার কার কি মালা পরাতে হবে সব জানে ও ঠাকুর ঘর সম্বন্ধে, কিচ্ছু বলতে হয় না। আমি খালি মানে স্নান করে উঠে রান্না সেরে স্নান করে উঠে বললাম আমার কিন্তু পুজোটা খালি দেওয়া হয়নি, সব কাজ রেডি, দেখো সব করে রেখেছে। এখন সন্ধে 5টা বাজে, সন্ধে বলবো না বিকেল বলবো বুঝতে পারছি না। দেখো মেঘের কি ঘন ঘটা, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আশা করি তোমরা মেঘের গর্জনে শুনতে পাচ্ছ, পুরো কালো মেঘে ছেয়ে গেছে আকাশটা। আমার কিন্তু ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, বৃষ্টির আওয়াজগুলো কানে এত সুন্দর লাগে। আর কিন্তু এই বিদ্যুৎ চমকানো বাজ পড়া এগুলো আমার একদম অসহ্য লাগে। এমনি ঝুমঝুমিয়ে বৃষ্টি হোক সেটা ঠিক আছে, ওরে বাবারে দেখছো মারাত্মক মারাত্মক লেভেলের বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সঙ্গে মেঘের গর্জন। ওরে সর্বনাশ, এই বৃষ্টির পরিমাণ তো আরো বেড়ে গেল দেখছি। পুজোর সময় এরকম বৃষ্টি কি কারোর ভালো লাগে বলো তো? অন্য সময় বৃষ্টি হোক ক্ষতি নেই, কিন্তু এরকম পুজোর মধ্যে কত সুন্দর সুন্দর প্যান্ডেল মানুষ দেখতে যাবে, সব জল হয়ে গেল। 5টা বাজে, এখন থেকেই তোমার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই পুজোর সময় বৃষ্টি অবশ্য বলেই রেখেছে আবহাওয়া দপ্তর যে বৃষ্টি হবে, কিন্তু কি অবস্থা বলো তো, যাদের প্যান্ডেল কত খরচা করে প্যান্ডেল করে লোকজনকে দেখাবে বলে, দর্শকদের দেখাবে বলে, সেই প্যান্ডেলের কি অবস্থা। হ্যাঁ এত খারাপ লাগছে, আজ ঘুমটা না ভালো হয়ও নি, আর তার মধ্যে না বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎটা চমকালে না আমার ভালো লাগে না। কি জোরে জোরে বাজ পড়ছে, বাজ না আমাদের এখানে প্রায়শই পড়ে, আশেপাশে প্রায়শই বাজ পড়ে, খবর পাই। সৌমিক ক্লাবে গেল, গিয়ে তখন এসে বলে যে জানো তো এখানে বাজ পড়েছে। এই তো কয়েক মাস আগে, 2-3 মাস আগে বোধহয়, আমাদের এই পাশের বাড়িতেই ঠিক ইলেকট্রিকের পয়েন্টে ওখানে ওদের বাজ পড়েছে। কি হবে জানি না। আমি যতই না বেরোই পুজোতে তো অন্যান্যরা সবাই বেরোয়, আর তার মধ্যে কুচো কুচো মশা হয়েছে, মানে কামড়ে না পুরো জ্বালা একদম ধরিয়ে দিচ্ছে। চলো আমি তাহলে সন্ধেটা দিয়েই নি, অন্ধকার যখন হয়ে গেছে, এখন 5:30টাও বাজেনি অবশ্য, অন্ধকার যখন হয়ে গেছে সন্ধেটা দিয়ে নি, আর কি করব, তারপরেই চা বা কফি। আর আজকে ISL এর ম্যাচ আছে, ইস্ট বেঙ্গল খেলছে, তা কি আর বলবো, ইস্ট বেঙ্গলের খেলা নিয়ে ভালোও লাগে না। এখানে আমি সৌমিক আর রিকন 3জনই খেলা দেখছি, কিন্তু জঘন্য অবস্থা, বলার আর কিছু নেই। এখন বাজে 7টা, আমার এত খিদে পেয়ে গেছে, একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলাম, একটা ডিম বের করে নিলাম, আর এদিকে ম্যাগি সেদ্ধ করছি।
এই দিয়ে একটুখানি চাউমিনের মতন করে নেব। এই হলো আমার ম্যাগি, মশলাদার বানিয়েছি। আমি এখন সন্ধ্যাবেলায় ম্যাগিটা খেয়ে পেটটা ভরাই। রিকনকে বললাম, ও 2 চামচ খেয়ে বললো আর খাবো না। যাই হোক, এই মশলাদার ম্যাগি খেতে না আমার ভীষণ ভালো লাগে, বেশ খেতে টেস্টি হয়েছিল বেশ। আমি কিছু মাস যাবত না নেলস ফেলস করাতে যাচ্ছি না। আমি পায়েতেও করাই, হাতেও করাই। কি বলতো, শরীরে না সত্যি কথা বলতে ইচ্ছাও করে না, একটা এনার্জি লস লাগে। সে যাই হোক, বাড়িতে একটু নেল পলিশ, পুরোনো নেল পলিশটা তুলে নতুন একটা নেল পলিশ লাগাচ্ছি, যাতে পাটা একটু অন্তত ধাঁচে আসে। কেমন হয়েছে তোমরা দেখে বলো কিন্তু। ভালো লাগছে কালারটা। তো চলো বন্ধুরা, আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের ফ্যানের আওয়াজ। মানে হাই স্পিড ফ্যান, তো জায়গাটা খুব শর্ট, ওই জন্য একটু হাওয়ার, হাই স্পিড ফ্যানে একটু আওয়াজ হয়, তোমরা জানো। তো আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন রাত 11টা বাজে। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো দেখো, কীরকম লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে দাওনি, সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর নতুন নতুন ভিডিও আসবে যখন, তোমরা নোটিফিকেশানটা অন করে দেবে, তাহলে তোমরা দেখতে পাবে। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে যথারীতি। টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো।